নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো কুম্ভ রাশি এপ্রিল মাস 2024 সাল কি শুভ ঘটনা ঘটবে তারই বিস্তারিত আলোচনা করছি। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি এই কুম্ভ রাশির। প্রথমেই আমি জানাই যে মানুষের সবথেকে বড় জিনিস অর্থর অবস্থা কেমন। প্রথমেই আপনাদের আমি জানাবো যে অর্থ বলতে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ একটা প্রাপ্তিযোগ, সেটা লটারি হতে পারে, ফাটকা কিছু ইনকাম, সেটা শেয়ার মার্কেট হতে পারে, লটারি হতে পারে, বা এরকম জায়গা থেকে হঠাৎ করে কিছু টাকা হাতে চলে আসবে, এরকম একটা সম্ভাবনা আছে। কীরকম জায়গা হতে পারে আরও না, ভাতা ভগ্নীদের কাছ থেকে টাকা আসতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু লাভের ঘরের জায়গায় বৃহস্পতি তৃতীয় ঘরে, অর্থাৎ লাভটা আসবে ভাই বোনেদের কাছ থেকে। বিষয় সম্পত্তি সেটা বিক্রি হতে পারে, বা দীর্ঘদিন ধরে পড়েছিল LIC, বা গচ্ছিত টাকা বাবা মার গচ্ছিত টাকা তাদের হতে পারে, বা ভাতা ভগ্নীর কাছ থেকে আপনারা পাবেন, সেরকম একটা রাস্তা তৈরি হয়েছে এই অর্থের দিকে। আর কি না, কর্মের দিকে বলতে গেলে যে এই সময় কর্মের ঠিক অগ্রগতি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের হবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গা এখন সেরকম কিছু ভালো নেই। কর্মের জায়গায় আপনাদের বৃহস্পতি তৃতীয় ঘরে আছে, অর্থাৎ এই সময়ে দেখা যাচ্ছে লাভের ঘর, যে ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তৃতীয় ঘরে, অর্থাৎ ভাতা ভগ্নীর কাছ থেকে টাকা হাতে আসবে। সেটা পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে, দীর্ঘদিন ধরে গচ্ছিত বাবা মার অর্থও হতে পারে, সেরকম জায়গা থেকে আসবে। আর কি না, চাকরির জায়গায় খুব যে ভালো আছে তা নয়। চাকরির জায়গায় আপনারা যথেষ্ট ঝামেলা ঝঞ্ঝট পোহাতে হতে পারে, আঘাত পেতে পারেন। চাকরির জায়গাতে একটু সাবধানে থাকতে হবে আপনাদের, কারণ অষ্টম ঘরে রাহু দৃষ্ট, ফলে মুখমণ্ডলে আঘাতের সম্ভাবনা আছে, একটু সাবধানে থাকবেন। আর কি আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে। ছোটোখাটো মনের ইচ্ছা যেগুলো ছিল সেগুলো কিন্তু পূর্ণ হবে, কারণ এই নবম ঘরের অধিপতি গ্রহ শুক্র এখন মেষ রাশিতে অবস্থান করবে। সপ্তম ঘরে, সমসপ্তম ঘরে দৃষ্টি দেবে বৃহস্পতি এবং শুক্র, নিজের ঘরে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের এই সময় মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে। টুকিটাকি মনের ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে, যেগুলো কাজ দীর্ঘদিন ধরে চলছিল, আটকে ছিল, সেই মনের ইচ্ছাগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে এই এপ্রিল মাসে। আর কি না, এই সময় ছোটোখাটো ভ্রমণও আপনাদের হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর কি না, এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে হাঁটু, পায়ের গোছ, কোমর প্রভৃতিতে যন্ত্রণা থাকবে, টান ধরবে, বাতের ব্যথায় আপনারা কষ্ট পাবেন এই সময়। আর সাবধানে অবলম্বন করবেন, কারণ গাড়ি যারা 2 হুইলার 4 হুইলার চালান একটু সাবধানে থাকবেন, না হলে কিন্তু আঘাত লাগার সম্ভাবনা আছে। সেই আঘাতটা কিন্তু যেখানে সেখানে নয়, মুখমণ্ডলে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বেশি তৈরি হয়েছে, একটু সাবধানে থাকতে হবে আপনাদের। এই তুলা রাশির, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ এখন আপনাদের মিথুন ঘরের অধিপতি বুধ
সপ্তম ঘরে থাকার জন্য পড়াশোনায় কিছুটা হলেও মনোনিবেশ কিন্তু আপনাদের হবে। আগে যেটুকু হচ্ছিল তার থেকে একটু ভালো হবে। খুব যে উন্নতি হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পড়াশোনা, তা কিন্তু একেবারে বলা যাচ্ছে না। কারণ এই সময়টা খুব যে ভালো তা নয়। এই সময় শনির সঙ্গে সহাবস্থান করবে থাকবে এই বুধ, এবং মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এই বৃহস্পতির ঘরে বুধের গমন, ফলে রাহুর সঙ্গে বুধের একটা যে মিলন ঘটছে, তার ফলে কিন্তু আপনাদের এখানে দ্বিতীয় ঘরের ফলই কিন্তু দেবে। টাকা পয়সার ব্যাপারটাই কিন্তু একটু দেখবে এই বুধ গ্রহ। কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা যে যতটুকু ভালো হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। আপনারা পরীক্ষায় যতটুকু ভালো রেজাল্ট করার চেষ্টা করছিলেন সেটুকু কিন্তু আপনারা পাবেন না। আশা যতটুকু করেছিলেন সেই আশাটা কিন্তু ততটুকু পূর্ণ হবে না, তবে মনের বাসনা কিন্তু পূর্ণ হবে। আপনি 80% নাম্বার পাওয়ার কথা ছিল, হয়তো দেখা গেলো 75% পেয়েছেন, 80% পাননি। এরকম একটা এই সমস্তগুলো মনের বাসনা পূর্ণ হবে। তবে এই সময়টা একটু সাবধানে থাকবেন। দ্বাদশপতি এখন লগ্নে অবস্থান করছে, ফলে ব্যয়ের ঘরটা খুব যে ভালো তা নয়। এই সময়টা ব্যয়ের ঘরটা বেশ খারাপ, ফলে আপনাদের একাধিক খাতে ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট তৈরি হয়েছে। একটু আপনাদের ধৈর্য নিয়ে থাকতে হবে, ধীর স্থিরভাবে থাকতে হবে, যাতে করে আপনাদের একটু হাতে অন্তত টাকা পয়সা থাকে, সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে। প্রেমের জায়গাটা খুব যে ভালো তা নয়। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তৈরি হয়েছে। কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, ঝামেলা, ঝঞ্ঝট লেগে থাকবে, হাতাহাতি পর্যন্ত হতে পারে, এবং প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট তৈরি হয়েছে। এবং এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, মনোমালিন্য হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট আছে। কারণ অধিপতি গ্রহ রবি, সিংহ রাশির অধিপতি, সপ্তমে থাকা অধিপতি গ্রহ রবি এখন শনি দ্বারা দিষ্ট, ফলে শনি রবির মধ্যে সম্পর্ক খুব যে ভালো তা নয়। তবে এই সময় কিন্তু এই বিপরীত গ্রহ একে অপরের জায়গায় থাকার জন্য কিন্তু আপনাদের একটা ঝামেলা তৈরি করবে। স্বামী